আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। দুপুর পরেই প্রধানমন্ত্রীর গাড়িতে হামলা, জামায়াতের ডাবল অ্যাকশন শুরু। আরও থাকছে মা বাবার ভালোবাসা পাওয়ার প্রলোভন, কথিত কবিরাজকে ৬৬ লাখ টাকা দিয়ে নিঃস্ব এক শিক্ষিত তরুণী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবরে যাওয়ার আগে আরবি লাইভ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার জানাবো বিস্তারিত। আপনারা কি প্রস্তুত আজকের এই ভয়াবহ খবরটি শোনার জন্য? ঠিক দুপুর ২টার পর রাজধানীর প্রাণকেন্দ্রে যা ঘটে গেল তা দেখে পুরো দেশ আজ স্তব্ধ হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত গাড়িবহরে যেভাবে অতর্কিত হামলা চালানো হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো কেউ কল্পনাও করতে পারেনি। গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী জামায়াতে ইসলামের সেই বহু প্রতীক্ষিত ডাবল অ্যাকশন আজ থেকেই শুরু হয়ে গেল এবং প্রথম টার্গেট করা হল খোদ দেশের সরকার প্রধানকে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হঠাৎ করেই বিকট শব্দে কেঁপে উঠে পুরো এলাকা এবং চারদিক ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা থাকা সত্ত্বেও কিভাবে এই হামলা সম্ভব হল তা নিয়ে এখন সাধারণ মানুষের মনে হাজারো প্রশ্ন উকি দিচ্ছে। অনেকে বলছেন এটি কেবল শুরু, কারণ জামায়াত তাদের গোপন আস্তানা থেকে একযোগে সারা দেশে বিশৃঙ্খলা তৈরির নীল নকশা বাস্তবায়ন করতে মাঠে নেমেছে। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস, অন্যদিকে রাজনৈতিক এই চরম অস্থিরতা বাংলাদেশকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হল প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন এবং তার আশেপাশের এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে সাধারণ মানুষ দিকবিদিক ছোটাছুটি করছে, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি চেপে রাখার চেষ্টা করা হলেও সত্য এখন সবার সামনে দিনের আলোর মতো পরিষ্কার। জামায়াতের এই ডাবল অ্যাকশন কি তাহলে পতনের শেষ ধাপ? পর্দার আড়ালে কি বড় কোনো আন্তর্জাতিক শক্তির হাত রয়েছে? সাধারণ মানুষ এখন রাস্তায় নামতে শুরু করেছে এবং প্রতিটি মোড়ে মোড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। ইন্টারনেট সংযোগ যে কোনো সময় বিচ্ছিন্ন করে দেওয়া হতে পারে এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। আজকের এই ব্রেকিং নিউজটি কেবল একটি খবর নয়, বরং এটি একটি আগাম সতর্কবার্তা যা পুরো বাংলাদেশের মানচিত্র বদলে দিতে পারে। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা দ্রুত এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিন, কারণ সত্য গোপন করার দিন শেষ। জামায়াত ও শিবিরের এই সম্মিলিত হামলা দেশের সার্বভৌমত্বের ওপর এক বিরাট আঘাত হিসেবে দেখা হচ্ছে এবং এর পরবর্তী ফল কি হতে পারে তা নিয়ে সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক বিরাজ করছে। এখন প্রশ্ন উঠছে, কেন ঠিক এই সময়েই এমন হামলা বেছে নেওয়া হলো? এর পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে যা আমরা এখনও জানি না? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটু পরেই আমরা আপনাদের দেখাবো সেই বিশেষ ফুটেজ যা দেখলে আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে। বাংলাদেশের আকাশে আজ যে মেঘ জমেছে তা কি ঝড়ে রূপ নেবে, নাকি সাধারণ মানুষের ক্ষোভের আগুনে সব পুড়ে ছাই হয়ে যাবে তা এখন সময়ের ব্যাপার মাত্র। প্রতিটি মুহূর্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটে, কারণ দেশের পরিস্থিতি যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এবারের খবরে জানাবো অন্ধবিশ্বাসের এক চরম পরিণতির কথা। মা বাবার ভালোবাসা পাওয়ার আকুতি থেকে এক তরুণী নিজের অজান্তেই পা দিয়েছিলেন প্রতারণার এক বিশাল জালে, যার বিনিময়ে তাকে হারাতে হয়েছে নগদ ৬৬ লাখ টাকা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজধানীর রামপুরা এলাকার বনশ্রীতে। পুলিশ ও গোয়েন্দা তথ্যানুযায়ী ভুক্তভোগী ওই তরুণী মনে করতেন তার মা বাবা তাকে যথেষ্ট ভালোবাসেন না এবং তাদের সাথে তার দূরত্ব বাড়ছে। এই মানসিক দুর্বলতার সুযোগ নেয় এক প্রতারক কবিরাজ। পরিবারের সদস্যদের বশ করা এবং মা বাবার সান্নিধ্য পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে ওই তরুণীর কাছ থেকে ৬৬ লাখ টাকা হাতিয়ে নেয় সেই কথিত কবিরাজ। নিজের ঘরের আলমারি থেকে গয়না এবং নগদ টাকা সরিয়ে ওই প্রতারকের হাতে তুলে দিয়েছিলেন তিনি। দীর্ঘ সময় ধরে চলা এই আত্মসাৎ প্রক্রিয়ার বিষয়টি জানাজানি হলে পুলিশে অভিযোগ করা হয়। পরবর্তীকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে সেই মূল হোতা কবিরাজকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছে এবং তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অর্থের অংশবিশেষ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সামাজিক ও পারিবারিক নিঃসঙ্গতা থেকে তৈরি হওয়া মানসিক সংকটকে পুঁজি করে একদল অসাধু চক্র শিক্ষিত সমাজেও এভাবে অন্ধবিশ্বাস ছড়িয়ে দিচ্ছে। এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পরিবারের সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং মানসিক স্বাস্থ্যের যত্ন কতটা গুরুত্বপূর্ণ। সামান্য অন্ধবিশ্বাস এবং ভুল পথে পা বাড়ানোয় এক শিক্ষিত তরুণী ও তার পরিবারকে আজ এই ভয়াবহ আর্থিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হতে হলো। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আরবি লাইভ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।